নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, আলু দিয়ে বাটা মাছের ঝোল। খেতে কিন্তু খুবই সুস্বাদু, কিন্তু একদম সিম্পল একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য কিন্তু আমি এখানে বাটা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সামান্য এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এক এক করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যে মাছগুলো রয়েছে ওই তেলেই কিন্তু ভেজে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে, আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগের থেকে কেটে রেখেছিলাম, সে আলু দুটো দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দেবো, আর হালকা করে একটু আলুটাকে ভেজে নেব। তো আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর হাফ চামচ হলুদ, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটো পিউরিটা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু টমেটোটাকে কষে নেব। তো দেখুন, আর কিন্তু কোনো রকম আমি মশলা এখানে ইউজ করছি না। তো দেখুন, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, মিশিয়ে নিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়। 10 মিনিট পরে ঢাকনা খুলে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 5 মিনিট মতন ফুটতে দিলাম। কত সুন্দর কালার এসছে মাছের ঝোলটা। আর এর উপর দিয়ে দিলাম ভেজে রাখা ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।